এই যে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির দিনে পুকুরে গোবর প্রয়োগ করা যাবে কিনা? দেখেন ভাইজান, বৃষ্টির দিনে কোনোভাবেই পুকুরে গোবর প্রয়োগ করা যাবে না। আমরা সচরাচর মাছ চাষের ক্ষেত্রে পুকুরে গোবর প্রয়োগ করতে এমনি নিষেধ করে থাকি। তবে কিছু স্পেসিফিক মাছ আছে যে মাছের ক্ষেত্রে আমরা চাইলে গোবর প্রয়োগ করতে পারি। সেই মাছগুলো কি? বাটা মাছ। এই বাটা মাছের পুকুরে আমরা চাইলে কিন্তু গোবর প্রয়োগ করতে পারি। এর পাশাপাশি কার্পু মাছ, এই কার্পু মাছের পুকুরেও চাইলে কিন্তু গোবর প্রয়োগ করা যায়। এখন এর পাশাপাশি অন্যান্য যে মাছগুলো আছে, যারা অধিক ঘনত্বে মাছ চাষ করি, তাদের পুকুরে একেবারে গোবর প্রয়োগ করবো না। আর যখন বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির সময় তো আমরা অবশ্যই পুকুরে গোবর প্রয়োগ করবো না। এখন আসলে গোবরটা কেন প্রয়োগ করি? আমাদের অনেকের ধারণা গোবর প্রয়োগ করলে এই গোবরটা হয়তো মাছ খায়। আসলে গোবর কিন্তু মাছ খায় না। এখানে দুইটা জিনিস মাছ খায়। গোবর থেকে দুইটা জিনিস সংগ্রহ করে মাছে, এক নাম্বার কি, এই যে গোবর, এই গোবরের ভিতরে দেখবেন কি ছোট ছোট খড়ের অংশ অথবা দেখবেন কি ঘাসের অংশ রয়ে গেছে। এই ঘাস অথবা খড়ের ছোট ছোট যে টুকরাগুলো থাকে, এই জায়গাতে বিভিন্ন ধরনের পেরিফাইটান তৈরি হয়। এই পেরিফাইটান তৈরি হতে 5-7 দিন সময় লাগে। 5-7 দিন 10 দিন পর যখন পেরিফাইটান তৈরি হয়, এই ক্ষেত্রে মাছ এই পেরিফাইটানটা খেয়ে থাকে। এর পাশাপাশি এই গোবরটা যখন পুকুরে পৌঁছায়, তখন পুকুরে তলদেশে কি হয়, একটা পচন ঘটে। এই পচন ঘটলে কি হয়, ওই জায়গায় বিভিন্ন ধরনের ছোট ছোট প্রাকৃতিক খাবার, অর্থাৎ দেখা যাচ্ছে জুপ্লান্টন তৈরি হয়। এই জন্য একটা সময় পুকুরে গোবর প্রয়োগ করতে বলা হতো। কিন্তু আমরা অনেকেই ভাবি যে গোবর প্রয়োগ করলে মাছ তো সরাসরি গোবর খায়। দেখেন, কোনো প্রাণী আরেকটা প্রাণীর মলমূত্র খায় না। এটা আশা করি বুঝতে পারছেন। তো আমি বলবো আপনাকে, আপনার পুকুরে অবশ্যই গোবর প্রয়োগ করার ক্ষেত্রে খেয়াল করবেন কি কারণে আপনি গোবর প্রয়োগ করতেছেন। আর গোবর প্রয়োগ করার নিয়ম আছে, সেটা কি, আমরা যদি একেবারে প্রান্তিক খামারি হই, সেক্ষেত্রে আমরা চাইলে মাসে একদিন গোবর সর্বোচ্চ বিঘাতে 2 কেজি থেকে 5 কেজি প্রয়োগ করতে পারি। কিন্তু আমরা বলে থাকি যারা বাণিজ্যিক মাছ চাষ করতে, তাদের পুকুরে গোবর একেবারে প্রয়োগ করবেন না। কারণ কি, গোবর প্রয়োগ করলে পুকুরের পরিবেশ নষ্ট হওয়ার বিশাল বড় একটা ঝুঁকি থাকে। আর যদি বৃষ্টি হয়, এই বৃষ্টির সময় তো পুকুরে গোবর প্রয়োগ করা একেবারে মাথায় নিয়ে আসা যাবে না যে পুকুরে আমরা গোবর প্রয়োগ করবো। আশা করি বুঝতে পারছেন।